আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে পুঁই শাক আর মসুরের ডাল দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। এই রেসিপিটি এমন একটি রেসিপি, এটার সঙ্গে ভাত, রুটি, পরোটার সঙ্গে সকালবেলা ব্রেকফাস্ট অথবা দুপুরের লাঞ্চে যে কেউ একবার তৈরি করে নিতে পারো। আর এটা এতটাই মজাদার এবং লোভনীয় যা একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবে না। তো চলো কিভাবে তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আমি এখানে প্রায় 250 গ্রামের মতো মসুরের ডাল নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি 1 মুঠো পুঁই শাক। তো সব কিছু আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার পালা। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমি এই রেসিপিটা আজকে তোমাদেরকে হাতে মেখে বানিয়ে দেখাবো। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো দেখো, আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতে মেখে এই রান্নাটা বানিয়ে দেখাবো তোমাদেরকে, একদম অল্প তেল মশলায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 2 চা চামচ। তোমরা তোমাদের ঝালটা বুঝে দিও। তোমাদের যদি ঝাল খেতে পছন্দ কম করো তাহলে অবশ্যই কমিয়ে দিও, আর যদি ঝালটা খেতে বেশি পছন্দ করো তাহলে একটু বাড়িয়ে দিও। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিলাম জিরা বাটা 1 চা চামচ, আদা রসুন বাটা 1/2 চা চামচ করে আমি এখানে 1 চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখন রান্নার সাদা সয়াবিন তেল। তো খুব বেশি তেল মশলা দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে 2-3 চা চামচের মতো সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। তোমরা তো অনেক রকমভাবেই এই পুঁই শাক আর মসুরের ডাল রেসিপি খেয়েছো, বা শুধু পুঁই শাকের রেসিপি খেয়েছো, বা মসুরের ডাল হাতে মেখে অনেক খেয়েছো। তো আমি রিকোয়েস্ট করছি একবার হলে বাসায় এভাবে ট্রাই করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মসুরের ডালগুলো, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। এখন দিয়ে দেব আলুগুলো। তো আলুগুলোও আমি এই ডালের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে। এখন আমি দিয়ে দেব পুঁই শাকগুলো। তো আমি পুঁই শাকগুলোও একবারেই হাতে মেখে দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে। তো অনেকেই কিন্তু এই পুঁই শাকটা যখন ডালটা প্রায় ফুটে ওঠে তখনই কিন্তু এই পুঁই শাকটা দিয়ে দেয়। তো আমি একবারেই দিয়ে দিচ্ছি। তো মাত্র কয়েক মিনিটে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে মজাদার এই রেসিপিটি। একবার হলে বাসায় ট্রাই করো, আশা করি তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে বন্ধুরা। কারণ আমি এটা বাসায় তৈরি না করলে বুঝতেই পারতাম না এত অল্প উপকরণে এবং এত কম সময়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়। তো সম্পূর্ণই নিরামিষ রেসিপি। তো আমি একবার হলে ট্রাই করতে বলছি তোমাদেরকে বাসায়, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কথা বলতে বলতে দেখো মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো চুলায় বসিয়ে দেওয়ার পালা। তো এখন আমি আগেই পানি দেব না, আমি পরে পানি দেব। তো চুলায় বসিয়ে দিলাম, আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কয়েক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো পানি না দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে, আর পানির অনেকটাই বেরিয়ে গেছে। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে নিচে লেগে না যায়। একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। দেখো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, তা না হলে নিচে লেগে যাবে। একটু পর পর কিন্তু ঢাকনাটা সরিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ নিচে যাতে লেগে না যায়।
শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দেব। তো অবশ্যই কিন্তু এখানে হালকা কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এর টেস্টটা অটুট থাকবে। আর ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আমার ডাল রান্না করা কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। দেখো তৈরি হয়ে গেল মজাদার মসুরের ডাল দিয়ে পুঁই শাকের এই রেসিপিটি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। মাত্র কয়েক মিনিট হাতে থাকলে কিন্তু তোমরা এটা তৈরি করে নিতে পারো। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর যারা পুরনো বন্ধু তোমাদেরকেও জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা। তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব হতো না বা হবে না। আর যারা ব্যাচেলার ভাই আছো, যারা প্রবাসে আছো, তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।